যদি বসে বসে তসবিহ গনে গনে জান্নাতে যাওয়া যায়, 5 ওয়াক্ত নামাজ পড়েই যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে আমার নবীজি ওই মসজিদের নববী থেকে বাহির হইতেন না। সাহাবায়ে কেরাম মসজিদ নববীর ভিতরেই ওখানেই থাকতেন, ওখানেই জিকির করতেন, তসবিহ গুনতেন। তাহলে কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতেন না, রাসূল রক্ত দিত না, সাহাবায়ে কেরাম জীবন দিত না। অত সস্তা না মিয়া, হুহা করে কেন? ঠিক করে দাও বাবা, অত সস্তা না। জান্নাত যেতে গেলে আগে মায়ের খাওয়া লাগবে। জান্নাত যেতে গেলে সুন্নত পরে, আগে মায়ের খাওয়া, সুন্নত পরে। আগে মায়ের খাইতে হবে, রক্ত ঝরাতে হবে। রক্ত না ঝরা পর্যন্ত জান্নাতের স্বাদ পাবেন না আপনি। যে কোনো আন্দোলন, ইসলামী আন্দোলনে যোগ দিতে হবে, প্রয়োজনে রক্ত, প্রয়োজনে জীবন। কথা বলেন, হাদিস বোধহয় নাই না? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق। নবীজি বলেন, আবু হুরায়রা থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী ইরশাদ করেছেন, ইসলামী আন্দোলনে দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য যারা জিহাদের ময়দানে শরীক হলো না, দিন প্রতিষ্ঠার জন্য দিনের কথা বললে বাধা দেয়, কোরআনুল কারীমকে ডিলিট করে দেওয়ার ষড়যন্ত্র করে, কোরআনের আইন জমিনে বাস্তবায়িত হতে দেয় না, কোরআনের তাফসীর মাহফিলগুলোতে বাধা দেয়, কোরআনের কথা মানুষকে শুনতে দেয় না, আলোচনা শুরু করলে একটা দলের চুলকানি শুরু হয়ে যায়, বাধা দেয়। ইসলামী আন্দোলন, ইসলামের এই কি ইসলাম জমিনে প্রতিষ্ঠিত হতে দেয় না। দিন কায়েমের মিছিলে যারা শরীক হয় না, এক কথায় জিহাদে যারা শরীক হয় না, এবং এই আন্দোলনকে নিয়ে, জিহাদকে নিয়ে, দিন কায়েমকে নিয়ে যারা চিন্তাও করে না, বলে মনে মনে নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে বাপের নাম, যাব না কোনো বিপদে পড়ব না, এই বয়ান যারা করে, আল্লাহর নবী বলেছেন ওই মানুষটা যদি মারা যায়, নবীজি বলেছেন মুনাফিকের হালতে মারা যাবে। মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিম মিনান নিফাক। মুনাফিকের হালতে মারা যাবে মানে ঈমান নিয়ে মরতে পারবে না। সে যত বড় তাসবিহওয়ালা হোক, যত বড় নামাজি হোক, ইসলামী আন্দোলনে দিন কায়েমের মিছিলে যদি শরীক না হয়, ঈমান নিয়ে মরতে পারবে না। শুধু তাই নয় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেছেন, নবীগণ যারা মুনাফিক এবং মুশরিক যারা, মুনাফিক যারা, মুশরিক যারা, ও নবী আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। কি ঘোষণা করেন? যুদ্ধ ঘোষণা করেন। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নবী গো তাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করুন। তাদের ঠিকানা হলো জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম।